মেকআপ কিভাবে প্রপার ওয়েতে রিমুভ করবে, একটা মেকআপ স্কিন কেয়ারটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি কিন্তু আয়ুরের ক্লিনজিং মিল্ক নিয়ে নিয়েছি, যেটা দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ, মেকআপটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। একটা মেকআপ রিমুভার প্যাড দিয়ে আমার মেকআপ রয়েছে আর এখানটা পুরো ক্লিন হয়ে একটা ফেস ওয়াশ ইউজ করে নেব। নেক্সট স্টেপের জন্য স্ক্রাবার ইউজ করছি। ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে, ধুয়ে নেওয়ার পরে আমাদের ফেসে কিন্তু কোনো মেকআপে ছোট ছোট কোনো পার্টিকেলসও থাকতে পারে, যদি সেটা থেকে যায় তাহলে কিন্তু আমরা হবে অ্যান্ড র্যাশ হবে। খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে স্ক্রাব আমাদের ফেসে কিন্তু মেকআপের কোনো রকম কোনো পার্টিকেলস থাকার সম্ভাবনা, ফেসটা কিন্তু একদম ক্লিন হয়ে যায়। এবার আমি কিন্তু ফেসটা দিয়ে ক্লিন করি। আমি কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমার ফেসে খুব ভালো একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজার ইউজ করব। আমি রেগুলার বেসিসে কোনো টোনার ইউজ করি না। তোমরা যদি কেউ টোনার ইউজ করো তো অবশ্যই কিন্তু টোনার ইউজ করে তারপর ময়েশ্চারাইজার ইউজ করবে। অনেকেই বলে যে মেকআপ করলে পারে না, র্যাশ বোনো বেরোয়, মেকআপ করতে পারি না, অনেকেই মেকআপ নিয়ে অনেক সমস্যা থাকে। কিন্তু যদি ঠিকঠাক ওয়েতে মেকআপ করো অ্যান্ড মেকআপ প্রোডাক্ট যদি ঠিক থাকে অ্যান্ড মেকআপ রিমুভের প্রসেসটা যদি ঠিক থাকে, কখনোই কিন্তু মেকআপের জন্য ফেসে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আমার সেন্সিটিভ স্কিন, কিন্তু আমার দেখো আমি প্রায় রেগুলার বেসিসে মেকআপ করি, কিন্তু আমার ফেসে কোনো রকম কোনো ব্রোনো র্যাশ কিন্তু দেখতে পাই না। ইমব্যালেন্সের জন্য যদি কখনো কোনো কিছু র্যাশ বোনো ফেসে হয় তো খুব রেয়ারলি হয়তো একদম হয়, কিন্তু এই মেকআপের জন্য কখনো আমার ফেসে র্যাশ বোনো হয়। মেকআপ করার আগে প্রিপারেশন যেমন ভাবে করি, মেকআপ করার পরে ভালোভাবে কেয়ার করি, তো মেকআপটা আমি নিশ্চিন্তে করতে পারি। আমাদেরও যদি মেকআপ করার পরে ফেসে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তো এইভাবে একবার মেকআপটা রিমুভ করে দেখা হচ্ছে যে কোনো প্রবলেম আর হবে না এইভাবে যদি মেকআপ রিমুভ করো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।